আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি। তার কারণ প্রথম সৃষ্টি সংস্থার প্রাণপুরুষ গৌতম মণ্ডল, গৌতম দার সাথে যখন দেখা হয়েছিল দাদার সাথে, আমি সেদিন প্রথম বুঝেছিলাম যে এপিজে আব্দুল কালাম মহাশয় একটা কোর্স কতখানি সত্যি। এপিজে আব্দুল কালাম মহাশয় একবার বলেছিলেন, আমি ওনার লেখা পড়তে গিয়ে পড়েছিলাম যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাদেরকে ঘুমাতে দেয় না। এই মানুষটা যে এখন ক্যামেরার ওপারে আমাকে আমার সমস্ত বক্তব্য একদম মানে নথিভুক্ত করে রাখছে, সেই মানুষটা যে কি মিরাকেল নিরন্তর করে চলেছে তাকে কাছ থেকে না দেখলে আমি জানতে পারতাম না। একটা মানুষ শুধুমাত্র সমাজের ভালো করার জন্য আমাদের আগামীর ফুলগুলো কি করে বেড়ে উঠবে, এই পৃথিবীটাকে আরো কি করে সুন্দর করে তুলবে, সেটার প্রচেষ্টায় নিরন্তর নিজের গোটা জীবনটা দিয়ে রেখেছে। মানে দাদার কথায়, গৌতমদার সাথে যখনই কথা হয় সর্বক্ষণ শুনি, মানে প্রতি মুহূর্তে শুনি কি করে আরো ভালো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি। আর সৃষ্টির আরেকটা সমস্ত মানে সৃষ্টির প্রেসিডেন্ট গৌতমদা এবং যতজন কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে একটা পুণ্যিস না জানিয়ে পারছি না। এখন আমাদের প্রকৃতি যারা আমাদেরকে ধারণ করে আছে, সেই প্রকৃতিকে আমরা বড় বেশি স্বেচ্ছাচারে আমাদের নিজেদের ইচ্ছার কারণে, লোভের কারণে সেটাকে নষ্ট করে ফেলছি। সৃষ্টি একটা ভীষণ ভালো উদ্যোগ আমি সবসময় নেয় দেখছি, এবং সৃষ্টি সুন্দরবন মেলার যে মূল উদ্দেশ্য, অর্থাৎ আগামী দিনের প্রকৃতিকে রক্ষা করা, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুন্দর একটা পৃথিবী পায়, এবং যারা আমরা রয়েছি তাদের মধ্যে এই সচেতনতা জাগানো, যেটা এই মেলার মূল উদ্যোগ। যে প্রকৃতি যাতে নষ্ট না হয়, বরং এই প্রকৃতিকে সৃজন করা, তাকে রক্ষা করাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্যই তো এই আজকের এই এত আয়োজন, এত মহতি উদ্যোগ। তো তাই আমি এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি, এই একটা কথা। আর থাকলো, আমি অনেকবারই শুনছিলাম যে এখানে আসার পর থেকে বিশিষ্ট লেখিকা সুমনা সেনগুপ্ত